তার হাতেই সেবা করি। তা হ্যাঁ গো আমার বাবা মায়েরা, ভগবান কার গো? ভগবান তো ভক্তের, আর দুর্যোধন মা ভগবানের ভক্ত নয়। তিনি ছিলেন কৃষ্ণ বৈমুখী, অভক্ত ছিলেন। তাই ভগবান আমার মনে মনে চিন্তা করছেন, দুর্যোধন, হতে পারে তোমার সাথে আমার তিনটি সম্পর্ক। আমি তোমার বাড়িতে যাব, তুমি আমায় নিমন্ত্রণ করেছো, কিন্তু তোমার বাড়িতে আমি কিছু সেবা করব না। কেন জানো? আমি অভক্তের বাড়িতে যাই, কিন্তু অভক্তের বাড়িতে আমি কিছু সেবা করি না। তাই ভগবান আমার দুপুর বেলায় পা মেরে মেরে লুকিয়ে লুকিয়ে যাচ্ছেন দুর্যোধনের বাড়িতে। কেন না? মনে মনে ভাবছেন যে আমার ভক্তরা যদি একবার দেখে ফেলে যে আমি দুর্যোধনের বাড়িতে যাচ্ছি, অভক্তের বাড়িতে যাচ্ছি, তাহলে ভক্তদের মনে খুব দুঃখ হবে, আমার ভক্তরা দুঃখে বিচলিত হয়ে যাবে। না না, আমি লুকিয়ে লুকিয়ে যাব। তাই ভগবান আমার দুপুর বেলায় লুকিয়ে লুকিয়ে পা মেরে মেরে যাচ্ছেন সেই দুর্যোধনের বাড়িতে। কিন্তু কথাতেই আছে না বাবা মা, যে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভগবান আমার ভক্তদের লুকিয়ে লুকিয়ে যাচ্ছেন গো মা। আর যেতে যেতে কি হয়েছে জানেন? যেতে যেতে দেখা হয়ে গেল ভক্ত বিদুরের সাথে। ওমা, ভক্ত বিদুর রাজাদের কাকা, কিন্তু রাজন্য সেবা করতেন না, মাধুপুরি করতেন গো, ভিক্ষা করতেন। বাড়িতে ছিল রাধা গোবিন্দের বিগ্রহ, প্রতিদিন মাধুপুরি করে যেটুকু চাল পেতেন সেটুকুই ফুটিয়ে সেই রাধা গোবিন্দের সেবা দিতেন, আর অবশিষ্ট আর সেই প্রসাদ নিজের সেবা করতেন। আজ সেই ভক্ত বিদুর আমার রাজপথে বেরিয়েছে মাধুপুরি করতে। দেখতে পেয়েছে হঠাৎ, ওই তো আমার প্রভু কোথায় চলে যাচ্ছে। ও প্রভু, প্রভু, ও প্রভু, 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 ও প্রভু, বলি কোথায় চললে গো? ও ভগবান আমার চমকে উঠলেন। ও আচ্ছা আচ্ছা, ও বিদুর, আর বলো না, আমি একটু দুর্যোধনের বাড়িতে যাচ্ছি রাজন্য সেবা করার জন্য। দুর্যোধন আমায় নিমন্ত্রণ করেছে, তাই তার বাড়িতে যাচ্ছি। তো বিদুর বলছে, প্রভু তুমি দুর্যোধনের বাড়িতে যাচ্ছ প্রভু, আর আমি, আমার স্ত্রী পরাশরী দিন রাত তোমায় কত না ডাকি, কিন্তু ওগো ভগবান, ওগো দয়াময়, একটা দিনের জন্যও তো আমাদের গৃহে তোমার চরণ ধুলি পড়ল না প্রভু। ওগো ভগবান, ওগো দয়াময়, আমাদের গৃহে কি তুমি কোনোদিন আসবে না প্রভু? বলো প্রভু, বলো। ভগবান বললেন, বিদুর, এখন আমি দুর্যোধনের বাড়িতে যাচ্ছি, তোমার বাড়ি পরে যাবো খন। বিদুর বলছে, প্রভু গো, ওগো দয়াময়, আমার বাড়িতে তোমায় যেতে হবে না প্রভু। তুমি শুধু দয়া করে একটু কৃপা আমায় করতে পারবে প্রভু? বলো 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 বিদুর, আমায় কি করতে হবে? ও প্রভু, আমি জানি ভগবানও যা, আর ভগবানের চরণ ধুলিও তাই। ওগো দয়াময়, আমি আমার এই উত্তরীয়টা ওই রাজপথে বিছিয়ে দিচ্ছি, তুমি কৃপা করে
দয়া করে একটিবার প্রভু ওই উত্তরীয়ের উপরে দিয়ে দুপা হেঁটে যেতে পারবে তো? কেন পারবো না বিদুর? এক্ষুনি আমি তোমার উত্তরীয়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই বলে ভগবান আমার সেই উত্তরীয়ের উপর দিয়ে 2-4 পা হেঁটে চলে গেলেন। আর বিদুর পেল বাবা ভগবানের চরণ ধুলি, আর সঙ্গে সঙ্গে সেই চরণ ধুলি মস্তকে করে নিয়ে বিদুর আমার আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে তার স্ত্রী পরাশরীর কাছে। আনন্দে নাচেন বিদুর দিয়ে চরণ ধুলি নিয়ে যা বিদুর আমার চরণ ধুলি নিয়ে বিদুর রেখে যা। আনন্দে নাচেন বিদুর নিয়ে চরণ ধুলি, আনন্দে নাচেন প্রভু নিয়ে চরণ ধুলি। পরাশরীকে গিয়ে বলে দেখো পরাশরী, পরাশরীকে নিয়ে বলে দেখো পরাশরী, পরাশরীকে গিয়ে বলে দেখো পরাশরী, পরাশরীকে নিয়ে বলে দেখো পরাশরী। চরণ ধুলি এনেছি, আমি চরণ ধুলি এনেছি, চরণ ধুলি এনেছি, বিদুর চরণ ধুলি এনেছি। ও গো পরাশরী চরণ ধুলি এনেছি, ও গো পরাশরী চরণ ধুলি এনেছি। ও গো পরাশরী চরণ ধুলি এনেছি।